বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 2 জুলাই রোজ বুধবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে মানসিকভাবেও আপনাদের চাঙ্গা থাকার কথা, কারণ আমরা বেশ কিছুদিন ধরে মার্কেটের একটা আপট্রেন্ড দেখতে পাচ্ছি এবং আলোচনার পরিপ্রেক্ষিতে যেটি আপনাদেরকে বলে এসেছিলাম যে মার্কেটের জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা প্রাইস অ্যাকশন দেখব এবং আজকে কিন্তু আমরা বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন দেখেছি। আলহামদুলিল্লাহ আমি নিজেও প্রফিট টেক করেছি প্রায় এক মাসের মতোই হবে প্রায়। এই জুন মাসে আমি প্রফিট টেক করতে পারিনি, সুতরাং 1 মাস পরে আমি বাজার থেকে এবারই এত দীর্ঘ সময় পর একটা ভালো প্রফিট টেক করে বের হতে পেরেছি একটি স্টক থেকে। তো আশা করি আপনারা আজকে অনেকেই প্রফিট টেক করেছেন। আজকে বেশ কিছু স্টকের ভালো প্রাইস অ্যাকশন হয়েছে এবং ছোট ছোট কিছু স্টক আমরা দেখেছি পূর্বে থেকেই মুভমেন্টে ছিল, সেগুলো 1-2 টাকা বা 1.5 টাকার মতো প্রফিট গ্যাপ দিয়েছে, অনেকেই প্রফিট টেক করেছে। মার্কেটের সার্বিক চিত্র যদি বলতে হয় সেটি এক কথায় অসাধারণ ছিল। টার্নওভার বৃদ্ধি পেয়েছে। গত দিনের যে টার্নওভার ছিল 464 কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়ে 479 কোটি টাকা হয়েছে, যেটি গ্র্যাজুয়ালি বৃদ্ধির কথা বারবার বলি। সাস্টেনেবল মুভমেন্ট বা সাস্টেনেবল মার্কেট পাওয়ার জন্য যে ধরনের ভ্যালুটা যেভাবে বৃদ্ধি পাওয়ার দরকার সেটি হচ্ছে মার্কেটে। 15-16 কোটি টাকা লেনদেন বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে আপট্রেন্ড স্টকের সংখ্যা 278টি, যেটি মার্কেটে প্রায় 70%। ডাউন ট্রেন্ড ছিল 68টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 50টি। মার্কেট দিনের শুরুতে একটু যেটা হয় যে ফেক আপট্রেন্ড, সেই আপট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, সেই আজকে ডাউন ট্রেন্ড দিয়ে হয়েছিল। সেখান থেকে মার্কেট কিন্তু সময় করার সঙ্গে সঙ্গে 4874 পয়েন্ট হাই ক্রিয়েট করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে টপ গেনার লিস্টে আজকে যদি আপনারা দেখেন যে আমার চ্যানেলের কয়টি স্টক রয়েছে। আমি আমার চ্যানেল নিয়ে বলছি না, এগুলো মূলত আপনারাই, আমার বিনিয়োগকারী ভাই বোনেরা আমাকে বলেন, আমার গ্রুপে এবং হোয়াটসঅ্যাপে যারা বলেন, মেলে আমার কাছে অনেকেই জানতে চান, তো সেই স্টকগুলোই মূলত আমি আলোচনা করি। দেখেন দেশ গার্মেন্টস, এটা আপনারাই বলতে পারবেন যে আমি কিভাবে বলেছিলাম এবং তার যে প্রাইস অ্যাকশন সেটি খুব চমৎকারভাবে হয়েছে। আমরা সেলভো কেমিক্যালের কথা বলেছিলাম, গতকালকে আমরা সিলভামো নিয়ে আলোচনা করেছিলাম, তার 2 দিন আগে সেলভো কেমিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম। তো বুঝতে হবে যে আলোচনাটা শুনতে হবে। আমরা রূপালী ব্যাংক নিয়ে করিনি, প্রাইম লাইফ নিয়ে করিনি, সেমি লেকচার নিয়ে করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে। আজকে হলটেড ছিল। আমরা দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আমরা ওপেন আইটেমের মধ্যে বেশ কিছু স্টক দিয়েছিলাম, তার মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ছিল। এর বাইরে যদি আমরা একটু চেষ্টা বলতি, তাহলে আমরা বি থেচারির কথা গত দিনেই বলেছিলাম যে 51 টাকার আশেপাশে আপনারা প্রফিট টেক করে নেবেন, সেটি হয়তো অনেকেই করেছেন এবং দিন শেষে কিন্তু সে কারেকশন যাওয়ার একটা দিয়েছে। তারপরে আমরা ডিজিআইসি, ওয়াইপিএল, এআইএল, এটি তো আলোচনা করেছি। গতকালকে নিউ লাইন আমরা আলোচনা করেছি, আজকে দেখতে পেয়েছেন যে কত সুন্দর প্রাইস অ্যাকশন। গতকালকে আমরা আপ্তাব অটো নিয়ে কথা বলেছি, ইসলামী ব্যাংক নিয়ে আমরা বলেছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে বলেছি, ক্রিস্টালের তো প্রফিট টেকিং একবার করেছিলাম, আবারও প্রফিট টেক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মিডল্যান্ড ব্যাংক, মীর আক্তার, সব কিছু নিয়েই, বিবিএস কেবলস, এই স্টকগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। সুতরাং আমরা যারা অ্যানালাইস্টদেরকে একটু সমালোচনা করতে পছন্দ করি, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনি সমালোচনা করতেই পারেন, এটা আপনার অধিকার, কিন্তু সমালোচনার বাইরে গিয়ে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা আলোচনা শুনবেন, মার্কেটের যে চরিত্র সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা একটা সময় আপনি দেখবেন মার্কেট থেকে প্রফিট টেক করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি শুধু সমালোচনা করেন তাহলে সেটি করতেই থাকবেন, বাট পাশের জন আপনার থেকে দেখবেন যে ভালো করবে এবং প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবে। তো প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে শুনছেন, আজকে একটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আলোচনাটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা স্টকগুলো মিস করে যাবেন। কারণ আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টক নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানতে চান, তার মানে আপনারা সেই স্টকের আলোচনা শুনেন না বা অল্প একটু শুনে স্কিপ করে বের হয়ে চলে যান, যার কারণে
আমি বলবো যে যেহেতু 10-20 মিনিটের যে আলোচনাটি এখন আমি আপনাদের নিয়ে করব, আপনাদের সামনে করব, সেটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ করে, আমি বিনীতভাবে অনুরোধ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা এই আলোচনাটি শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আজকের এই আলোচনায় বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে। একই সঙ্গে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু আমাদের এটা স্টক বেস, আমরা ব্যবসায় সংক্রান্ত আলোচনা করি, সেখানে আসলে বাইরের দর্শক আমাদের চ্যানেলে আসে না বা তারা দেখেন না। সুতরাং আপনারা যদি একটু নট সাবস্ক্রাইবার অনেক রয়েছেন, আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সুতরাং একটু সাবস্ক্রাইবটা দয়া করে করে যাবেন। অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্টস থাকলে অবশ্যই শেয়ার সম্পর্কে জানার আগ্রহ থাকলে সেটি করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন, আমি সেটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আজকে বেশ কিছু সেক্টরের কথা আপনাদেরকে গত দিনের আলোচনায় বলেছিলাম, সেখানে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলেছিলাম, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা এবং ব্যাংক। আপনারা দয়া করে এই আলোচনাটা যদি কেউ শুনে না থাকেন, একটু এই আলোচনাটার সঙ্গে এই সেক্টরগুলো মিলাই দেখবেন, এবং সেটি কিন্তু আজকে আমরা করতে দেখেছি। আমরা চার্টে চলে যাব, চার্টে যাওয়ার পরে আমরা আপনাদের অনুরোধের স্টকে চলে যাব সরাসরি। আশা করি আপনারা অবশ্যই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। আমরা দেখে আসি চার্টের খুব চমৎকারভাবে চার্টের অবস্থান রয়েছে। এখানটাতে আরএসআই এখনো অনেক বাড়ার জায়গা রয়েছে, মার্কেটের খুব স্ট্রং বাই সিগন্যাল রয়েছে। এই যে গত দিনের যে ক্যান্ডেল বলেছিলাম, সেই ক্যান্ডেলের পরে আজকে যেটি এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মার্কেটে বেশ কিছু আজকে প্রফিট টেকিং জোন হয়েছে। এই প্রফিট টেকিং জোনে আগামীকালকে মার্কেটে যে জিনিসটা হবে সেটি হচ্ছে একটা পজিটিভ মুভমেন্ট থাকবে, মার্কেট বাড়বে, বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আপট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করে, বাট সেল প্রেশারের কারণে বিভিন্ন সময় মার্কেটের চিত্র কিন্তু চেঞ্জ হবে, এটি আপনারা নোট করে রাখেন। চিত্র চেঞ্জ হবে, এবং যদি সে বেলা শেষে পজিটিভভাবে শেষ করতে পারে, তবুও সেটি কালকের জন্যই পজিটিভ, বাট রবিবারের জন্য সেটি নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, সেটা আমরা রবিবারে আলোচনা করবো। কালকে যেহেতু আমার মার্কেট রয়েছে, আমি সেটা কালকে করবো, বাট আজকে সেটি করবো না। অর্থাৎ কালকের জন্য আমাদের হবে এখানে আউটসাইড ডাউন ট্রেন্ডটা হয় কিনা সেটি আমরা দেখব কালকে। যদি সেটি করে তাহলে আমরা সেটি রবিবারের জন্য কনফার্ম বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেবো। বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 4820টাকে ক্রস করলে 5000 পর্যন্ত আমরা মার্কেটটাকে স্পেসিফিক একটা বাড়তে দেখব। তো তার আগে যে বাধাগুলো রয়েছে সেটি খুব বড় বাধা না, মার্কেটে এই বাধাগুলো খুব সহজেই ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করে সে কিন্তু 5000-এর আশেপাশে আমরা মার্কেটকে দেখতে পাবো। সুতরাং ধৈর্য হারা হবেন না, মার্কেট অনেক ভালো একটা জায়গায় যেতে যাচ্ছে, এবং আমরা সেখানে গেলে আরো ভালো প্রফিট টেক করতে পারবো। আমি আলোচনার আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু খুব বেশি স্টক নিয়ে কথা বলি না, কারণ আপনারা জানেন যে মার্কেটে যে 350-400 প্লাসের মতো স্টক রয়েছে, আমরা সেখান থেকে 30-40টা, খুব বেশি হলেও 40টা স্টক আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা বিভিন্ন সময়ে রিভাইজ এবং অবস্থানগত বিশ্লেষণ আপনাদেরকে তুলে ধরি। সুতরাং আপনারা আজকে যে আলোচনা করব এর মধ্যে আপনারা প্রায় 5টা স্টক পেয়ে যাবেন, যেগুলো হয়তো আমি গত সপ্তাহে আলোচনা করেছি। সুতরাং আপনারা যদি মনে করেন যে অনেক স্টক এই ধরনের আলোচনা শুনতে বোরিং ফিল করেন বা করেন, সেটি আপনাদের হবে ভুল ধারণা। আচ্ছা, আমরা আরডি ফুড নিয়ে কথা বলেছি আপনাদের সাথে, তারপর আমরা আরডি ফুড নিয়ে এখন আবার কথা বলবো। আরডি ফুডের বিষয়টা দেখেন, আরডি ফুড এই যে ভলিউমটা, এই ভলিউমটা কিন্তু সে গ্র্যাজুয়ালি করে যাচ্ছে, এবং কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, এবং সে 1 টাকা, ইভেন 1 টাকা 50 পয়সা এর বেশি সে গ্যাপটা দিতে পারছে না। আজকে দেখেন সে গতকালকে 22 টাকা 70 পয়সা হাই করে ক্যান্ডেলটা একটু দুর্বল করেছিল, আজকে কিন্তু সেম আপনার এই আমাদের যে চার্ট প্যাটার্নের ক্যান্ডেলটি রয়েছে সেভাবে ক্রিয়েট করেছে, এবং এইখানটাতে সে আগামী দিনে কি করবে এটা আপনাদেরকে বলে রাখি। এখানে সে আবার কালকে প্রাইস অ্যাকশনের জন্য 40 টাকা থেকে 40 পয়সা থেকে 30 পয়সার একটা রিস্ক নিবে। রিস্ক নিয়ে সেটা সে করবে 22 টাকা 30 পয়সা, সরি 22 টাকা 80 পয়সা থেকে 23 টাকা 20 পয়সার আশেপাশে সে যাওয়ার পরে সে আবারও একটা সেল প্রেসারের সম্মুখীন হবে, কারণ এই জায়গাটা সে প্রায় বাধার সম্মুখীন হচ্ছে। আমি অ্যাকচুয়ালি যদি বলি তাহলে 24 টাকার আশেপাশে এই জায়গাটা আগে সে ব্রেকআউট করতে হবে, এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা এর আগে তার 2-3 টাকার গ্যাপ দেখেছিলাম। এই যে এই জায়গাতে সে গ্যাপ দিয়ে প্রফিট দিয়েছিল,
তারপরে এইখানে এসে সে থিন সাইডে ডাউন ট্রেন্ড করে একটা প্রফিট দিয়েছিল, এইখানে এসে আবার সে একটা প্রফিট দিয়েছে। এখন এই জায়গাতে এসে সে একটা এই 23 টাকা 40 পয়সা থেকে 24 টাকা এই জায়গাতে একটা সার্কেল তৈরি করবে এবং এখান থেকে সে ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করার পরে সে আমরা এই আরডি ফুডকে 26 টাকা 50 পয়সা থেকে 28 টাকা এই জায়গাতে একটা প্রফিট টেকিং জোন হিসেবে পেয়ে যাব। বাট এই স্টকটি কিন্তু যে কোনো মুহূর্তে প্রিডিকশন যেটি, এই স্টকটি কিন্তু যে কোনো মুহূর্তে ভলিউমটা পেয়ে গেলে একটা হল্ট কিন্তু সে করে ফেলতে পারে, এবং সে ধরনের সক্ষমতা কিন্তু আরডি ফুডের রয়েছে। আর একই সঙ্গে তার হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছু এখন পর্যন্ত পজিটিভ, এবং একই সঙ্গে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং এটি আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরি, দেখেন এটাও আমরা কথা বলেছি। আপনারা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে জানতে চেয়েছেন, আমরা এই এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। এশিয়াটিক ল্যাবরেটরি 3 টাকার একটা গ্যাপ দিয়েছিল, প্রফিট হয়েছে, আজকের ক্যান্ডেলটা ভালো করতে পারেনি, স্বাভাবিকভাবেই গত দিনের উপরে ক্লোজ দিতে পারলে আমরা একটা ভালো জায়গা ধরে নিতাম, এবং এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে 39 টাকার উপরে 39 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ আমরা এই জায়গায় প্রত্যাশা করছি। বাট সেটা সে করতে পারে কিনা, যদি করতে পারে তাহলে খুবই ভালো। বাট এইখানে আমি আবারও বলি 40 টাকা থেকে 41 টাকা 50 পয়সা এই জায়গাতে আমরা এশিয়াটিক ল্যাবরেটরিকে দেখতে পাবো, কারণ ফার্মা সেক্টরে একটা মুভমেন্ট রয়েছে, একই সঙ্গে তার ভলিউম এবং আরএসআইটা আরও বাড়ার জায়গা রয়েছে, এবং হিস্টোগ্রামের বাড়ে বাই সিগন্যাল রয়েছে। সুতরাং যাদের কাছে আছে আমি মনে করি যে কালকে যদি ভলিউম পায় এবং মার্কেট পজিটিভ থাকে, এই জায়গাটা আপনারা 41 টাকার প্লাস, অর্থাৎ 40 টাকা 50 পয়সা এই জায়গাটাতে আপনারা এশিয়াটিক ল্যাবরেটরিকে পেয়ে যাবেন। আর কারেকশন জোন যদি বলি, সেটি আরএসআই 70-এর উপরে যাওয়ার পরে আমরা সেখানে তার কারেকশন জোনটা দেখব, কারণ এখানে হিস্টোগ্রামের বারে বেশ বড়, আমরা বেশ শক্ত একটা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি নতুন করে ভলিউম পাওয়ার ক্ষেত্রে। এরপরে এমআরএল অয়েল, জেড ক্যাটাগরি স্টক, একেবারে ওপেন আইটেম দিয়েছিলাম স্টকটি ভালো করবে, করেছিল কোথার থেকে 19 টাকা থেকে 23-24 টাকায় গিয়েছিল, আবার কারেকশন জোন করে আবারও মুভমেন্ট এসেছে। এইখানটাতে আমরা বেশ কিছুদিন ধরে থেকে আনসেন্স এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বেশ ঝামেলা দেখছি, ভলিউমটাও সেইখানে খুব বেশি একটা পাচ্ছে না, ভলিউমটা খুব জরুরি এই মুহূর্তে ছিল এমআরএল অয়েলের, তো সেটি সে করতে পারছে না, একেবারে অনেকটা ড্রাই ভলিউমের মতো হয়ে গেছে। গত দিনে আজকে ভলিউমটা বেশি পেয়েছে, বাট এইখানে হিস্টোগ্রামের বারটি কিন্তু দেখতে পাচ্ছেন সেটি ধূসর এবং ছোট হয়ে আসছে। এমএসিডি মুভিং এভারেজ আমরা সব কিছুতেই বাই সিগন্যালের সেল সিগন্যালের কাছাকাছি চলে এসেছে এমআরএল অয়েলের, সেক্ষেত্রে আমি বলবো যে এমআরএল অয়েল যেহেতু জেড ক্যাটাগরির স্টক, প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করতে পারছে না এই মুহূর্তে, স্টকটি আপাতত এন্ট্রি নেওয়াটা থেকে একটু বিরত থাকলে ভালো হয়, এবং কারেকশন জোন যদি সে ক্রিয়েট করে তাহলে কিন্তু 21 টাকা 80 পয়সা প্রাথমিকভাবে এই জায়গাতে আসবে, এবং সেটাকে ভেঙে ফেললে সেক্ষেত্রে 21 টাকা 10 পয়সা এই জায়গায় আবার এমআরএল অয়েল আসবে। আর ব্রেকআউট সেটি 24 টাকার উপরে একটা ক্লোজ এমআরএল অয়েলের প্রয়োজন, তারপরে আমরা একটা ভালো মুভমেন্টে পাবো। আচ্ছা, প্রোগ্রেসিভ লাইফ, আজকে কিন্তু লাইফ সেক্টরের কিছু স্টকের ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল, আমরা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, প্রোগ্রেসিভ লাইফ নিয়ে আমরা এর আগেও একবার কথা বলেছিলাম, সেটা অনেক পূর্বে, অনেক আগে আর কি। জেড ক্যাটাগরির স্টক আজকে ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী খুব বেশি একটা আমি বলবো যে হয়নি, কারণ 48 টাকা হাই ছিল, উপরে শ্যাডোটা কিন্তু অনেক বড়, এবং ক্যান্ডেল প্যাটার্ন হিসাবে এখানে দুর্বলই বলবো। এই জায়গাটা আগামী কালকে যদি 48 টাকার উপরে ক্লোজ না দিতে পারে, সেক্ষেত্রে আবারও 46 টাকা, ইভেন 45 টাকা 80 পয়সা এই জায়গাটাতে সে আবারও আসবে, বাট ভলিউমটা খুব জরুরি। লাইফ সেক্টরে যেহেতু মুভমেন্ট রয়েছে, পাবলিক হোল্ডিংও খুব কম, সেক্ষেত্রে আমরা মার্কেটের মুভমেন্টটা যদি কন্টিনিউ পেয়ে যায় তাহলে প্রোগ্রেসিভ লাইফ মুভমেন্ট ধরে রাখবে, আর যদি সে ভলিউমটা গেইন করতে না পারে এবং আগামীকালকে যেটি বললাম যে 48 টাকার উপরে ক্লোজ দিতে না পারে, তাহলেও কিন্তু সে ডাউন ট্রেন্ডে আবার চলে আসে, এবং সেক্ষেত্রে 46 টাকা থেকে 45 টাকা 80 পয়সা এই জায়গাতে সে অবস্থান করবে। মাগুরা পিএলসি, যেটি আমরা পেপার প্রো নামে জানতাম, সেটি
কি অবস্থা আমরা সেটা দেখার চেষ্টা করছি। এইখানে লো পেইড স্টকের যে বিষয় সেটি হচ্ছে যে মানে মুভমেন্টটা কন্টিনিউ হচ্ছে না। হ্যাঁ, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি যেটা, এটা শুধু না, মানে এই লো পেইড স্টকের ভালো মুভমেন্টটা আমরা পাইনি। এখন যেটি হওয়া উচিত, অবশ্যই প্যাটার্নটা খুব সুন্দর প্যাটার্ন রয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই জায়গাটা প্যাটার্নটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, বাট 80 টাকা এই জায়গায় সে কারেকশন জোন তৈরি করে কিনা সেটা আসলে মুখ্য হয়ে গিয়েছে আমার কাছে। হ্যাঁ, 80 টাকা এই জায়গাটাকে সে 80 টাকা থেকে 80 টাকা এই জায়গাতে সে একটা কারেকশন জোন তৈরি করতে পারে, বাট এখান থেকে যদি সে আবার মুভমেন্টও করে, ধরে নিই আমরা যদি এখান থেকে সে মুভমেন্টও করে, তাহলে কিন্তু আবার 84 থেকে 83 90 এই জায়গাটাকে সে আবার বাধার সম্মুখীন হবে। সুতরাং খুব বেশি আপট্রেন্ড সে করতে পারবে না, সে বাধার সম্মুখীন হবেই, এবং হবে বলতে আমাদের আলোচনা বা আমাদের প্রিডিকশন ক্যান্ডেল সেটিই বলে, এবং সেখান থেকে সে আবার ডাউনে আসতে হবে তাকে। এই 80 টাকা 60 পয়সা হলেও আসতে হবে, এসে তারপরে মুভমেন্টটা করতে হবে। আরএসআই বাড়ার জায়গা রয়েছে অনেক। আর হচ্ছে যেটি দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বার, সেটি ধূসর এবং ছোট হয়ে আসে। এমএসিডি তো অরেঞ্জ এবং ব্লু রেখার কাছাকাছি অবস্থান, বাট মুভিং এভারেজে এখনো কিন্তু বাই সিগন্যাল আসতে, সেল সিগন্যাল আসতে বেশ সময় লাগবে। তো সেই জায়গাটা আমরা 83 84 এই লেভেলে আমরা মাগুরা পিএলসি কে দেখতে পাবো। আইসিবির অর্থ ছাড়ের বিষয়টিও অনেকে জানতে চাইছেন, আসলে অর্থ ছাড় হয়েছে কিনা, প্রাইস অ্যাকশনের ব্যাপারটি, আচ্ছা সেগুলো আমরা নির্দিষ্টভাবে না জানলে কোনো কিছু বলবো না। আইসিবিটা দেখেন ছোট ছোটভাবে মুভমেন্ট করতেছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন, আমরা আইসিবি নিয়ে কথা বলেছিলাম, তবে সেটি অনেক পূর্বে, অনেক আগে। এখন আইসিবি আজকের ক্যান্ডেল যেটি করেছে সেটি কিন্তু খুব ভালো আসেনি, যদিও সে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ না দিলেও সেখানেই ক্লোজ করেছে। এইখানটাতে আমি মনে করি যে আইসিবির উচিত মিনিমাম 47 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ, এবং সেই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে আমরা আইসিবিকে 48 টাকা থেকে 48 টাকার উপরে হয়তো পেয়ে যাব। যেহেতু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্টটা সেভাবে ধরে রাখা হয়নি বা ধরে মুভমেন্টটা আসেনি, সেক্ষেত্রে আমি বলবো যে প্রফিট তো রয়েছে অনেকেরই 42 টাকা বা 42 টাকা 60 পয়সা যাদের বাই রয়েছে তাদের তো প্রফিট আছে, সুতরাং প্রফিটটা টেক করেন। আর আগামী দিনে 46 90 এই জায়গাটাকে যদি আগে প্রাথমিকভাবে ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা 48-এ এই জায়গাটাকে আইসিবি পেয়ে যাব, কারণ আরএসআইটা বেশ বাড়ার ভালো জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা ধরে রাখার চেষ্টায় আছে। সুতরাং প্রত্যাশা করতে দোষ নেই, আশা করি যে ভালো করবে। রানার অটো খুব দ্রুত শেষ করি। এটি আপনাদের সাথে যদি বলি যে স্টকটি ভালো পজিশনে রয়েছে, আজকে ভলিউমটা পেয়েছে 1 টাকা 10 পয়সা। ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টের সাথে সাথে সেও ভালো মুভমেন্ট দিয়েছে। 26 টাকা 40 পয়সা আগা দিনের যে আজকের হাই এবং এর আগে যে হাইটি করেছিল এটার উপরে একটা ক্লোজ দিতে পারলে আমরা 29 টাকা এই জায়গাতে আমরা রানার অটোকে দেখতে পাবো। বাই সিগন্যালে রয়েছে। সার্বিকভাবে রানার অটো এখন পর্যন্ত এন্ট্রি নেওয়া যায়, এই স্টকটি এন্ট্রি জোনে রয়েছে। এরপরে ইফাদ অটোস দেখে আসি। ইফাদ অটো চমৎকারভাবে রয়েছে, খুব খুব সুন্দর জায়গায় ক্লোজ করেছে, খুবই সুন্দর জায়গায় ক্লোজ করছে। এইখানটাতে আমরা ইফাদ অটোসকে 24 টাকার উপরে একটা ক্লোজ দেখতে চাই, এবং সেটা দিতে পারলে আবারও এটি মুভমেন্টে ফিরে আসবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক মুভমেন্টে রয়েছে, সুতরাং ইফাদ অটো ভালো করবে। যাদের কাছে রয়েছে আমরা অপেক্ষা করতে পারেন। আজকে যে ভলিউমটি রয়েছে সেটি নতুন করে বলবো যে বায়ারের একটা আধিপত্য আমরা ইফাদ অটোতে দেখতে পাচ্ছি, তো এটি সে কন্টিনিউ করে কিনা সেটিও আপনারা লক্ষ্য রাখতে হবে। আজকে কিন্তু বেশ ভালো ভলিউম পেয়েছে, এবং সেখানে প্রায় 8 লক্ষের মতো ইফাদ অটোর বাই ভলিউম ছিল। আচ্ছা, ইটিএল এর আগে কথা বলেছিলাম, টেক্সটাইল সেক্টরের খুব চমৎকারভাবে মুভমেন্টে ছিল, ক্যান্ডেলটা ভালো আসেনি, কারেকশন জোনে আসবে, এবং সেক্ষেত্রে সাপোর্ট যেটি রয়েছে 8 টাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি 9 টাকা 10 পয়সা, সেখানে আমরা
8 টাকা 90 পয়সা থেকে 8 টাকা 90 পয়সায় ধরে নিচ্ছি, কারণ এর বেশি নিচে আসলে আবার একটু সমস্যা হবে। 8 টাকা 80 পয়সা কারেকশন জোন আমরা ইটিএলকে ধরে নিচ্ছি। ভলিউমটা করতে হবে, ভলিউম টেক্সটাইল সেক্টরের ভালো ভালো নিউজ আছে, আপনারা অবশ্যই সেটি জানেন। তো এই টেক্সটাইল সেক্টর কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরের পরেই বা একই সঙ্গে তারা কিন্তু সমন্বিতভাবে প্রাইস অ্যাকশন করবে মার্কেটে। সুতরাং ছোট ছোট যে স্টকগুলো যাদের কাছে আছে আপনারা অপেক্ষা করতে পারেন, স্টকটি ভালো করবে এবং ভালো সিগন্যাল রয়েছে। আমরা এখানে এর আগেও ফেক ডিলকে বলেছি 16 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, তারপরে কথা বলবো। ফেক ডিল 16 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিবে আশা করি। বাট এখানে ভলিউমটা যদিও আজকে সে পেয়েছে, বাট এই যে বারগুলো দেখতে পাচ্ছেন স্টক সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে যাচ্ছে। অরেঞ্জ রেখা ব্লু রেখা এখন পর্যন্ত শক্তিশালী বাই নির্দেশ করে, আরএসআই বাড়ার জায়গা রয়েছে। আজকে যেহেতু ছোট শেয়ার বাড়েনি খুব বেশি টেক্সটাইলের, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এখানকার যে আপনার একটা করার চেষ্টা করছে, সাইডওয়েজ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, বাট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে যদি সে ক্রিয়েট করে ফেলতে পারে তাহলে কিন্তু এই ফেক ডিল আরও ভালো করবে। তো যাদের কাছে রয়েছে প্রত্যাশা করতে দোষ নেই, অবশ্যই এটি আরও ভালো করবে। একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কমেন্ট সেকশনে কোনো অনুরোধের স্টক থাকলে সেটি লিখে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।